হোলির দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রং খেলার পর সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে মটন খেতে কার না ভালো লাগে। আর সেই মটন যদি হয় লাল লাল ঝাল ঝাল, তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। খুব গরম খাই। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো হোলি স্পেশাল লাল লাল ঝাল ঝাল মটন কষা। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই হোলি স্পেশাল লাল লাল ঝাল ঝাল মটন কষা বানাবার জন্য কি কি নিয়েছি। হোলি স্পেশাল লাল লাল ঝাল ঝাল মটন কষা বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম মটন, যা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি 4টে আলু, আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। 3 চামচ রসুন বাটা, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, 2 চামচ আদা বাটা ও 6টা কাঁচা লঙ্কা কুচানো, অল্প ধনিয়া পাতা কুচানো, একটা মাঝারি সাইজের টমেটো কুচানো, হাফ বাটি সর্ষের তেল, আর নিয়েছি 2 চামচ গরম মশলা বাটা। এছাড়া নিয়েছি 4 চামচ লবণ, 4 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো দারুচিনির টুকরো, 2টো লবঙ্গ, আর 4টে গোটা এলাচ। প্রথমে আমি মটনটাকে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। সেই জন্য দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো সর্ষের তেল। এরপর আমি চামচ দিয়ে মাখিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মটনটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এরকম অবস্থায় আমি আধ ঘন্টা রেখে দেবো, যাতে মশলাগুলো মটনের মধ্যে ভালোভাবে মিশে যায়। এরপর আমি তেলে আলুগুলো ভেজে নেব। সেই জন্য গ্যাসটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার সেই তেলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো। বন্ধুরা, সর্ষের তেলে মাংস করলে মাংসের টেস্টটা আরও অনেক বেড়ে যায়। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর সেই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এটা একটু হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু কষে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা রসুন। রসুনটাকেও একটু কষিয়ে নেব। রসুন পেঁয়াজ প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। এটাকেও একটু কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন আর টমেটো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা। এইভাবে 2 থেকে 3 মিনিট এগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। তবে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্য দিলাম যাতে রঙটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ।
আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর এগুলো আমি আর একটু কষিয়ে দেবো যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা এই জন্য শেষে দিলাম, কারণ আদা বাটা প্রথমের দিকে দিলে তেতো হয়ে যাবে মশলাটা, সেই জন্য শেষের দিকে। সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। অল্প জল দেওয়ার পর মশলা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনগুলো। বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে টক দই ছাড়া মটন কষা বানানো যায়। যেহেতু আমি প্রেসার কুকার ব্যবহার করব না, সেই জন্য আমি মটনগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ হাঁড়ির মধ্যে মটন খুব ভালো সিদ্ধ হয়। হাঁড়ির মধ্যে মটনগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা সরা দিয়ে ঢেকে দেবো যাতে মটনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর সরাটাকে খুলে মটনটাকে একটু নেড়ে দিতে হবে, না হলে তলা ধরে যাবে। যেহেতু জল খুব সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, সেই জন্য এরকম 2 থেকে 3 মিনিট বারে বারে নেড়ে দিতে হবে। সরা খুলে মটন দুবার কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তোমরা যদি আলু পছন্দ না করো তাহলে এর মধ্যে আলু না দিলেও চলবে। এই অবস্থায় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ গ্যাস যদি হাই ফ্লেমে থাকে তাহলে মটন পুড়ে যেতে পারে। এরপর আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য সরা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট ফোটার পর ফিরে এলাম। মটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দেবো। যেহেতু আমি কষা করব, সেই জন্য বেশি জলের দরকার নেই। আমি অল্প জল উষ্ণ গরম করে নিয়েছি, যা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবার এটাকে একটু নেড়ে ছেড়ে উপর নিচ করে দেব যাতে মটনটা সুসিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি আরও 7 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 7 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি সরাটা খুলে একটু নেড়ে দেব। মটন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। মটন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচানো, আর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। গরম মশলাও দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ওপর নিচ করে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসটাকে বন্ধ করে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটাকে খুলে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখতেও কত সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। হোলি স্পেশাল লাল লাল ঝাল ঝাল মটন কষা পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। হোলি স্পেশাল লাল লাল ঝাল ঝাল মটন কষা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।